এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের 13টি আলামত উল্লেখ করেছেন। তন্মধ্যে 1 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا إذا اتخذ الفيء دولا। আমি আবারো বলছি, إذا اتخذ الفيء دولا। কিয়ামতের 1 নম্বর আলামত হচ্ছে যখন দেখবেন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করছে। রাষ্ট্রের একটা সম্পদ যেটা দিয়েছে রাস্তা করার জন্য, কালভার্ট করার জন্য, স্কুল করার জন্য, কলেজ করার জন্য, ভার্সিটি করার জন্য, সামাজিক উন্নয়ন করার জন্য একটা অর্থ দিয়েছে রাষ্ট্র, যেটাকে দিয়েছে কোনো মন্ত্রীকে, কোনো চেয়ারম্যানকে, আর ওই সম্পদটা নিজের মতো মনে করে কিছু সম্পদ এই কাজের জন্য তারা ব্যয় করলো, আর বাকি সম্পূর্ণ সম্পদ তারা নিজের পেটে উদরপূর্তি করলো। এটাই হচ্ছে কিয়ামতের আলামত। এটা আমি বলছি না আমাদের দেশে হয়, আমি কোনো দেশের কথা বলছি না, বরং আমি হাদিসের কথা বলছি। হাদিস হচ্ছে ইদা তুখিদাল ফাইউ দুলান, যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ বলে মনে করবে, তখন মনে রাখবেন কিয়ামত আপনার কাছে চলে আসছে। কিয়ামতের দিন আপনি গুনতে থাকেন। এটা হচ্ছে 1 নম্বর আলামত। কিয়ামতের 2 নম্বর আলামত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, মানুষ আমানতকে, আমানতের সম্পদকে গনিমতের সম্পদের মতো মনে করবে। আমানতের সম্পদকে মানুষ নিজের সম্পদের মতো মনে করবে। যেমন ধরেন, কিছু আমানত আপনি কারো কাছে রাখলেন, তিনি মনে করবেন এই টাকা বা এই সম্পদগুলো আমি এখন ব্যয় করে নেই, আমি এখন খরচ করে নেই, যখন তিনি চাওয়ার জন্য আসবেন তখন আমি আমার থেকে দিয়ে দেব। এটা হচ্ছে আমানতের খেয়ানত। আমানতের সম্পদ নিজের বলে মনে করে নিজের মতো করে খরচ করা, এটা যখন মানুষ করতে থাকবে কিয়ামতের দিন গুনতে থাকবেন। এটা হচ্ছে কিয়ামতের 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ-যাকাতু মাগরামান, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে, আমি আবারও বলছি, যাকাতকে মানুষ যখন জরিমানা মনে করবে। আজকে বর্তমানে যাকাতকে জরিমানা মনে করা হয়। যাকাত যেন আমাদের জন্য একটা বোঝা হয়ে গিয়েছে। ইসলাম কেন আমার সম্পদ আত্মহরণ করবে, ইসলাম কেন আমার সম্পদ নিয়ে নেবে, এরকম আমাদের মনের মধ্যে ইশকাল, প্রশ্ন জেগে থাকে। আর এই জন্যই যাকাতের একটা শাস্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন যাকাত না দিবে, মানুষ যখন যাকাত না দিবে, তখন তাদের উপর সর্বপ্রথম একটা শাস্তি অবতীর্ণ হবে। সেটা হচ্ছে মানুষ বৃষ্টি থেকে বঞ্চিত হবে। আজকে আমাদের বৃষ্টি নাই, বৃষ্টি নাই আমাদের। বৃষ্টি না থাকার কারণে পশু পাখি, গাছপালা, মানুষ সহ সবকিছু হাহাকার করতে থাকে, বৃষ্টি নাই। কেন? আমাদের সমাজের মানুষগুলো যাকাত দেয় না। যাকাত না দেওয়ার কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনাবৃষ্টির মাধ্যমে শাস্তি দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজ-যাকাতু মাগরামান, মানুষ যাকাতকে যখন জরিমানা মনে করবে তখন ধরে নেবেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। আপনাকে গুনতে হবে কিয়ামতের আর কতদিন বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আরো কিছু আলামত বলেছেন। 4 নম্বর আলামত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতুউল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ যখন দ্বীনকে মানুষকে দেখানোর জন্য, তারপর হচ্ছে আপনার টাকা পয়সা উপার্জন করার জন্য, অর্থাৎ দুনিয়া কামাই করার জন্য মানুষ যখন এই দ্বীন ইসলাম শিখবে, ইলম শিখবে, তখন মনে করবেন কিয়ামত বেশি দূরে নয়। তখন আপনাকে দিন গুনতে হবে কিয়ামতের আর কতদিন বাকি আছে। দেখেন, আজকে অধিকাংশ মানুষ ইলম শিখে কেন? ইলম শিখে মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে মুফতি সাহেব বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে বড় এরকম মুফাসসির বলবে, মানুষ আমাকে মুহাদ্দিস বলবে, বিশাল বড় বড় হুজুর বলবে, আমাকে মাদ্রাসার মুহতামিম বলবে, আমাকে মসজিদের খতিব বলবে, আমাকে মসজিদের ইমাম বলবে, আমি মাদ্রাসার হাফেজ সাহেব, আমাকে হাফেজ সাহেব বলবে। মানুষ আমার সুনাম করবে, মানুষ আমাকে ভালো মনে করবে। এই সমস্ত নিয়ত নিয়ে যেই সমস্ত ব্যক্তিরা ইলম শিখে, কোরআন শিখে, হাদিস শিখে, ফিকহ শিখে, মুফতি হয়, মুহাদ্দিস হয়, যারা এই সমস্ত নিয়ত নিয়ে এই সমস্ত কাজগুলো করে থাকে, আল্লাহর কসম, এই সমস্ত আমল, এই সমস্ত আপনার সার্টিফিকেট, হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া, সবকিছু আল্লাহর আদালতে ব্যর্থ হবে। কোনো কিছু আল্লাহর আদালতে গ্রহণযোগ্য হবে না। এই সকল সার্টিফিকেট নিয়ে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ হতে হবে। মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত যেহেতু বলেছেন, কিয়ামতের আগে সেগুলো প্রকাশিত হবেই হবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতুল্লিমা লিগাইরিদ দ্বীন, মানুষ দ্বীন ইসলাম শিখবে কেন? মানুষকে দেখানোর জন্য, তারপর হচ্ছে টাকা উপার্জন করার জন্য। এই সমস্ত উদ্দেশ্য নিয়ে মানুষ যখন ইলম চর্চা করা শুরু করবে মানুষকে দেখানোর জন্য, সেই সময় আপনি ধরে নেবেন কিয়ামত বেশি দূরে নয়, কিয়ামতের দিন আপনাকে তখন গুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর আলামত সম্পর্কে বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে। পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে। আমি এই কথাটা আপনাদেরকে প্রশ্ন করব না, বরং আমি নিজের স্বচক্ষে যেই সমস্ত বিষয়গুলো আমি দেখেছি সেগুলোই প্রকাশ করছি। সেগুলো হচ্ছে এখন বর্তমানে মানুষের মধ্যে এই বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে। ব্যক্তি তার স্ত্রীকে যতটা আনুগত্য করে ততটা আনুগত্য মাকে করে না। আজকে যদি আমরা তাকিয়ে দেখি, ঢাকা শহরে অনেক মানুষ তারা ওখানে চাকরি করার জন্য গিয়েছে কিংবা ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছে, ওখানে বিশাল আলিশান বাসার মধ্যে তারা থাকে, অনেক নামি দামি জায়গার মধ্যে থাকে, অথচ তার মা বাড়িতে একটা টিনের চালের নিচে থাকে, যেই টিনের চালের নিচে ঘুমাইলে রাতের বেলা রাতের আকাশে চাঁদ দেখা যায় এবং বৃষ্টি পড়লে বৃষ্টির পানিতে ঘরগুলো ভিজে যায়, এরকম অবস্থার মধ্যে পড়ে থাকে। আজকে মারা অবহেলিত আর স্ত্রীরা তাদের কাছে রাজরানীর মতো। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন কিয়ামতের 5 নম্বর আলামত, সেহেতু কিয়ামতের পূর্বে এই আলামতগুলো অবশ্যই প্রকাশিত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, ব্যক্তি তার স্ত্রীর আনুগত্য করবে, মায়ের অবাধ্য হবে। আজকে আমরা আমাদের চক্ষু দ্বারা দীপালোকের মতো স্পষ্ট দেখতে পাচ্ছি যে মানুষ এই আলামতটা প্রকাশ করে ফেলেছে। সুতরাং সম্মানিত দর্শক, আজকে যে 5টা গুরুত্বপূর্ণ আলামতের কথা বললাম, আমার মনে হয়, আমার ব্যক্তিগত ছোট অভিজ্ঞতা থেকে মনে হয় এই 5টা আলামত আমাদের সামনে প্রকাশিত হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, এরকম আরো অগণিত আলামত আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর থেকে কিয়ামতের আলামত সম্পর্কে বয়ান শুরু করেছেন, জোহর পর্যন্ত বয়ান করেছেন, জোহরের নামাজ শেষ করে জোহর থেকে আসর পর্যন্ত বয়ান করেছেন, আসরের নামাজ শেষ করে আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করেছেন। এভাবে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত শুধু কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করেছেন। কি পরিমাণ কিয়ামতের আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। আজকে আমি তো অল্প কয়েকটা আলামত আপনাদেরকে শোনাইলাম, এরকম আরো বহু আলামত আছে যে আলামতগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো যদি চান যে আপনার কাছে পৌঁছে যাক, তাহলে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই বিশেষ ইসলামিক এই কথাগুলো, ইসলামিক এই বার্তাগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।